আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে রেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনারা কি আমার আলোচনা শুনবেন সবাই? যেহেতু ফার্স্ট টাইমে চলে আসছেন, সত্যি আমাকে সরাসরি না দেখলেও আগে থেকে চিনেন, মোবাইলে চিনেন, দেখেন, তাইলে আপনাদের সবাইকে বলছি জান্নাতের বাগানের সামনে খালি রেখে পিছনে বসার কোনো ইখতিয়ার নেই। সবাই আসেন, সামনের দিকে চলে আসেন সবাই, যারাই আসছেন এতে আলহামদুলিল্লাহ। আসেন একবার আমার কাছে আসেন, আপনাদের কাছে আমরা মেহমান হিসেবে আসছি, মেহমানদের কথা শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। সবাই, একজনের সামনেও ফাঁকা রাখা যাবে না জায়গা। সবাইকে বলছি সামনের দিকে চলে আসেন। আর দয়া করে যারা আসবেন জান্নাতের বাগানে বসবেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা নিজ নিজ দায়িত্বে একটু সামনের দিকে এগিয়ে বসবেন। এই কথা বলা যাবে না, কথা কি বুঝতে পারছেন? যারা আসবেন দয়া করে, যারা এসেছেন তো এসেছেন, পরে যারা আসবেন তারা সবাই কি করবেন? জান্নাতের বাগানের দিকে এগিয়ে বসবেন। কথা বুঝতে পারছেন? এটা হলো জান্নাতের বাগানে বসার আদব। দয়া করে গিয়ে কথা বলবেন না, কথা বলবেন, দয়া করে কেউ কথা বলবেন না, কারণ এই জায়গাটা কথা বলার জায়গা না। আমরা কথা বলতে পারি, সব সময় বলতে পারি, কিন্তু মসজিদে গেলে, জান্নাতের বাগানে গেলে, আলেম ওলামাদের মজলিসে বসলে কিন্তু আমরা নিজেদের ইখতিয়ার মতো কথা বলার কোনো অধিকার নেই। কারণ আলেম ওলামাদের দরবারে যখন বসবেন তাদেরকে সর্বোচ্চ ভালোবেসে বসবেন। আর যদি ভালোবাসতে না পারেন, এনকার করার মানসিকতা থাকে, তাহলে বসার দরকার নেই। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেছে কে? আর জোরে বলেন, বলেছে কে? আল্লাহ। তাহলে ভালোবাসলে ভালোবাসার মতো বাসবেন। কথা বুঝে আসছে আমার? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আজকে বাঁচার রাস্তা দেখানোর জন্য এখানে আসছি। আমি এবং আমার মতো যারাই 5 মিনিট 10 মিনিট 20 মিনিট করে আলোচনা করেছে, সবার একটাই লক্ষ্য, যারা আজকে এখানে আসবে সবাইকে নতুন করে বাঁচার এবং নতুন করে পথ চলার রাস্তা তারা কি করবে দেখিয়ে দেবে। ঠিক না বলেন? আমার দিকে তাকান। আমরা কি আজকে মুসলমানরা কি আমরা পথভ্রষ্ট না? কথা বলেন, আমরা আজকে পথভ্রষ্ট কিনা? আমরা পথভ্রষ্ট হওয়ার কারণ কি জানেন? আমরা পথভ্রষ্ট হওয়ার 3টা কারণ। কয়টা? সর্বপ্রথম হলো অতিরিক্ত পৃথিবী লোভ। দুনিয়ার লালসা আমাদের মধ্যে অনেক বেশি বিরাজ করছে। এটা হলো ফার্স্ট, আমি মনে করি সমস্যা, প্রথম সমস্যা। সেকেন্ড, যদি আমি আপনাকে বলি পৃথিবীর দৃষ্টিতে আপনার একবারে দৃশ্যমান যেটা, সেটা হলো মোবাইল। সেটা কি? মোবাইল। এটা এমন একটা সাপ, পৃথিবীর যেই কোনো সাপে সবল দিলে বিষ নামানো সম্ভব, এই সাপের সবল থেকে বিষ নামানো সম্ভব নয়। কারণ এই সাপের এত ভয়ঙ্কর বিষ, এই সাপের মধ্যে আরো অগণিত সাপ ঢুকে আছে। সেই সাপের এক কথায় যে সাপকে বলা হয় বেঈমান কাফেররা, এটার মধ্যে ঢুকে আপনি যা পাবেন সব বেঈমান কাফেরদের সংস্কৃতি। ঠিক কিনা বলেন? কি সব বেঈমান কাফেরদের? কার? বেঈমান কাফেরদের। আমার দিকে তাকান। বেঈমান কাফেররা আপনার আমার বন্ধু না শত্রু? বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইউ হ্যাভ টু গো টু হেল। বেঈমান কাফেররা নিঃসন্দেহে চলে যাবে জাহান্নামে। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু কারা? কাফের মুশরিকেরা, বেঈমানেরা। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আরেকটা আছে, সেটাকে অদৃশ্য থাকে, এটাকে আমরা দেখি না, শয়তান। এই শয়তান আছে বলে আমরা বেঈমান কাফেরদেরকে কি করতেছি? লালন করতেছি। কিন্তু সাচ্চা ইমানদার সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আপনি সব আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। কথা বুঝতে পারছেন? শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল।
হাজার চেষ্টা করলেও কিন্তু সাচ্চা ইমানদারকে মুমিনকে আটকাতে পারে না। পারে? আপনার যেই কোনো পবিত্র কাজে দেখবেন সে এমন ভাবে বিদ্যুৎ গতিতে এগিয়ে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আমার আজকে মূল মিশন, আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। কি করব? কথা কি বুঝতে পারেন আপনারা আমার? আর বাঁচতে হলে কি করতে হবে? খেয়াল করেন, বাঁচতে হলে কি করতে হবে? বাঁচার রাস্তা খুঁজে বের করতে হবে। কি করতে হবে? বাঁচার রাস্তা খুঁজে বের করতে হবে। আমি একটু মূলে যাই। কোরআন শরীফে 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে কি করেছে? সৃষ্টি করেছে। সূরা 3 এর মধ্যে ঢুকে দেখলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমাদের গঠন প্রণালী এত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। কি? অত্যন্ত চমৎকার গঠন প্রণালী। পৃথিবীর মানুষের কাছে মনে হয় পৃথিবী সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এ খুঁজে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এ ওয়াজ করতেছে, নাও তোমাদের কাছে পৃথিবী সুন্দর, আমার কাছে শ্রেষ্ঠ সুন্দর তোমরা মানুষ। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব। আমার কথা কি মজা লাগে? খাবারে লবণ না দিলে মজা লাগে না, লবণ দিলে মজা লাগে। যেটা মজা লাগে মানুষ এটাই খায়। ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হলে কথা এমনি অটোই মজা লাগবে, আর যত মজা লাগবে তত শুনতে মন। তাহলে আপনাকে আমাকে আমল করার আগে কি করার দরকার? প্রেমের ট্রেনিং নেওয়া দরকার। আমি আপনাদেরকে নিয়ে আগে একটু হালকা পাতলা ভাবে প্রেমের বাজারটা একটু ঘুরে দিয়ে আসবো আর কি। যাবেন না আমার সঙ্গে? দেখছেন নি প্রেমের বাজারটা কত মধুর? সূরা 3 এবং সূরা ইনফিতর খুঁজে দেখেন, আল্লাহ এক জায়গায় বলতেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, আরেক জায়গায় বলতেছে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সবকিছু চেয়ে সুন্দর করে বানাইছে। তাহলে আমি কি বলতে পারি? আই এম ভেরি সাকসেসফুল পারসন। ঠিক কি না বলেন? ইউ আর ভেরি সাকসেসফুল পিপল। ঠিক কি না বলেন? এটা কি বাস্তবতা কিনা? আর জোরে, আমি কি নিজেকে সফল মনে করতে পারি না? সফল এই কারণে মনে করি, আমি চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছে, বানাইছে কিনা? আল্লাহ কয় আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়ে আমি তোমাদেরকে চিরজীবন অনন্তকাল সুন্দর রাখার জন্য আমি তোমাদের জন্য সুন্দর একটা, কথা বলা যাবে না, স্টপ ইউর মাউথ এভরিবডি, একদম সাইলেন্ট মোডে থাকতে হবে সবাইকে। আর আলোচনা শোনার ক্ষেত্রে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মন দিয়ে কথা শুনতে হবে। কিরে স্বাস্থ্য ভাই তোর খারাপ লাগে আমার কথাটি? এইটারে কইতেছি, এইটারে কালাটারে। হ্যাঁ ভাল লাগে, ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আমার কত পাগল আইছে আমার পাহারা দেওয়ার লেগে। ওই আমার এক পাগল কুমিল্লাতে আই পড়ছে আমার পাহারা দেওয়ার লেগে। মারহাবা বলেন। আমার ওয়াজটা আপনারা ব্রেনে ঢুকাবেন, আমি কি বলতে চাই শুধু এটাকে ইনশিওর করবেন। কথা বুঝতে পারেন? আল্লাহ কয় আমি তোমাদেরকে একেবারে চিরস্থায়ীভাবে সুন্দর রাখার জন্য আমি তোমাদের জন্য কি করেছি? সুন্দর রাস্তা ওপেনিং করে দিয়েছি। সেই রাস্তাটার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। খেয়াল করেন এই ইসলামে কি রয়েছে? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটার মধ্যে আপনার আমার জন্য পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এখন আমি জানতে পারলাম পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। এখন একজন তো আমাদেরকে রাস্তা দেখানে ওয়ালা তো লাগবে, কথা বলে না? একজনকে আমাদের উপদেষ্টা লাগবে না? আমাদের একজন টিচার লাগবে না? আমরা এখন কিন্তু টিচিং প্রফেশনে আছি, আপনারা সবাই কিন্তু ক্লাসে আছেন। আমরা এখন একটা ক্লাসে আছি কি আছি না? আমি আপনাদের ছোট, গানে গরিমায় অনেক অতি নগণ্য, কিন্তু আজকের জন্য আমি আপনাদের টিচার। আমার ভাইয়া মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আজকের চিফ গেস্ট, ঠিক করে বলেন? উনি হচ্ছেন আজকের প্রধান টিচার। আমাদের ভুল ত্রুটি হলে তিনি এগুলোকে পরে এসে শুধরে দিবে আপনাদেরকে। এটাই হলো বাস্তবতা, ঠিক কিনা বলেন? এখন আপনাকে আমাকে সঠিক রাস্তা বেছে নিতে হলে সঠিক একজন পাওয়ারফুল পার্সন আমাকে চুজ করতে হবে। হবে কি হবে না?
এখন সেই সঠিক যে সোর্সফুল যে পার্সনটা সেটাকে আপনার আমার প্রাণের নবী। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা এফস্টিল ওবিস আল্লাহ। আপনি রাসূলের নির্দেশ মানলে আল্লাহর নির্দেশ মানা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুধু এখানেই ক্ষান্ত নয়। চাচা দাদা আপনি আমার সামনে চলে আসেন, এটা সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে, আপনি আমার কাছে চলে আসেন, আসেন চেয়ারটা নিয়ে এদিকে চলে আসেন। এত চেয়ার দিচ্ছেন কেন? এত চেয়ার তো দেওয়ার দরকার নেই, কারণ আরো দুইজন মুরব্বী আসলে করবো হে বেটারে চেয়ার দিছে আমার দিল না কেন? এত চেয়ার দিচ্ছেন কেন? গ্রামের মানুষ কিন্তু এগুলো কিন্তু সমস্যাগুলো পড়ে। আমি তো যাই বসতে পারলাম না, রাগ করে চলে যাবো। আমরা সুন্নিদের মধ্যে অভিমান বেশি, কিন্তু গভীর চিন্তা খুব কম। এই কারণে আমরা রাস্তাঘাটে মাইর খাই, কিলকনি খাই। কথা বুঝতে পারছেন? আমি একটু বাংলা বলে ফেললাম আর কি, খারাপ হয়েছে কথাটা। আমরা কিন্তু ধারণ করার বহন করার ক্ষমতা আমাদের খুব কম। আর যাদের ধারণ করার বহন করার ক্ষমতা আছে তারাই আকাশ মর্যাদার অধিকারী হয়ে গেছে। ঠিক না বলেন? আপনি দেখবেন আপনার পাশে বসে আপনার সমালোচনা করে, অথচ যার সমালোচনা করতেছে সে কিন্তু তাকে অনেক ভালোবাসে। তিনি সমালোচনা করতে করতে নিচে জুনিয়র লেভেলে পড়ে আছে, আর যার সমালোচনা করতেছে তার পাপ নীতি নিতে এত বেশি আমলনামা খালি করছে, করে সিনিয়র লেভেলের চেয়ারে চলে গেছে। কথা বলেন? আমি আলোচনা করতে আসছি, আমি অতিরিক্ত কথা বলতে চাই না, আপনারা আমার দিকে খেয়াল করেন। তাহলে আমাদেরকে সঠিক রাস্তাটাকে হাঁটতে হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর প্রিয় হাবিবকে মানতে হবে। ঠিক কিনা বলেন? বলেছে কে? আমার দিকে তাকান। আমরা কিন্তু মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু মানতে পারি না। মানতে না পারার কারণে কিন্তু আমাদের চারপাশে গর্ত। কি? আমার দিকে দেখান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 a ranking of the most influential person in the history। তিনি বলেছেন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সফল বলে আখ্যায়িত করেছেন। তাহলে আমরা দামি কিনা? আল্লাহ কোরআনে বলতেছে আমাদেরকে সুন্দর করে বানাইছে। এখন আমাদের যিনি উপদেষ্টা, আমাদের যিনি আকা, যিনি নবীদের নবী, ইমামুল মুরসালিন, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, এখন উনিও তো সবার চাইতে শ্রেষ্ঠ। আমার প্রাণমুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বুস্টা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব তিনি ইংলিশ বাংলা উর্দুতে রচনা করেছেন। অসংখ্য কিতাব আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সৌভাগ্য হয়েছে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আল্লাহু আকবার। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলে গেছেন পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল দ্বারা তিনি মিন করেছেন আপনার আমার প্রাণের নবী, ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় সবচেয়ে বেশি সফল। কিন্তু আপনি আমি কি সফল হতে পেরেছি? পারি নাই। কেন জানেন পারি নাই? আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। আমরা রবকে রবের জায়গায় অনেক সময় কি করতে পারি না? মানসিক দ্বারা চিন্তা করতে পারি না। পারি? কথা বলেন, পারি? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? পারছেন বুঝতে? হ্যাঁ, বিষয়টা হয়েছে ওই রকম। কি সমস্যা? আমার কথা আপনারা বুঝতেছেন তো? কি করতে হবে? রাসূলকে মানতে হবে। এখন কি পরিপূর্ণভাবে মানবো নাকি অর্ধেক মানবো নাকি অর্ধেক মানবো না? পরিপূর্ণ। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন সব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য অপশন দিয়েছেন দুইটা, ল এন্ড লাইট। কি? কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহ হাবিব। এই দুটোকে যদি আমরা আপন করে ধরতে পারি তাহলে আমরা পরিপূর্ণভাবে সফল হতে পারবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবো। ঠিক না ভাই? কারণ আমরা সফলতা অর্জন করতে চাই কি চাই না? সবাই চাই। সবাই চাই। চাইলে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে মানতে হবে। হবে কি হবে না? যেমন ধরেন যদি পরিপূর্ণভাবে
মানতে হয়, মানতে চাই, আমরা মানতে পারি, সফল হব। যেমন সফলতার জন্য যদি আমি একটু এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বলি, আমি আসার পরে দুরূদ পড়েছি, অনেকে পড়েননি, কারণ মানুষও ছিলেন না তেমন। জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারি মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ পবিত্র নুরানি জবান মুবারক দ্বারা তিনি হাদিস শরীফ বলেছেন। বন্ধু, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমে ডুবে লাগাইয়া প্রতিদিন যদি বন্ধু নবীকে ভালোবেসে মাত্র 1000 বার যদি দুরূদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দামি না কম দামি? যারা আমার নবীকে নিয়ে বন্ধু বিভিন্ন ধরনের মন্তব্য করে, তার উপায় আসেনি? কথা বলেন, আসেনি? উপায় নাই। দেখেন, যারা নবীর প্রেমিক, নবীকে ভালোবেসে রাত দিন ফরজ ওয়াজিব আমলের ফাঁকে ফাঁকে বন্ধু সর্বক্ষণ নবীর প্রেমের দুরূদ দিয়ে বসে থাকে, আমার নবীজির পবিত্র জবান মুবারক দ্বারা তিনি বলে দিয়েছেন, 1000 বার যদি নির্দিষ্ট করে প্রতিদিন যদি দুরূদ শরীফ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আর যারা বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে নবীকে ভালোবেসে যে যত বেশি দুরূদ পড়বে, কাল হাসরের ময়দানে নবীকে সে তত বেশি কাছাকাছি হবে। নবীর কাছে যে থাকবে, তার কোনো বিপদ আসেনি, তার কোনো টেনশন আসেনি, তার কোনো সমস্যা আসেনি। এই জন্য বন্ধু, আপনাকে আমাকে পরিপূর্ণভাবে জানতে হবে এবং মানতে হবে, আর না হয় আপনার আমার কবর বন্ধু বেশি ভালো হবে। কথা বলেন, হবে? এবার আসেন এক্সাম্পল স্বরূপ বন্ধুরে আমার, আমি জিকির করলাম, আমি যে মাঝখানে একটু ধমক দিছি, খেয়াল করছেননি? আপনারা অনেকে হয়তো রাগ করতে পারেন, বলে অসুস্থ বলছি, কিন্তু আমি তো অসুস্থ বলছি, কোরআন এবং হাদিস ঘেটে দেখলাম অসুস্থ নয়। বন্ধু, কোরআন হাদিস থেকে তথ্য পেয়ে গেলাম, যারা জিকির করে না তারা মরা, আর যারা জিকির করে তারা জিন্দা। এখন আমি তো অসুস্থ কইছি, বেশি কইনি, বেশি খারাপ কিছু কই না, ঠিক না? ঠিক। আল্লাহ কি কর? মরা। আরো জোরে, মানে আল্লাহ আপনার দুনিয়াতে কি জন্য পাঠাইছে? জিকির করার জন্য। কি করার জন্য? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহু আকবার বলেন না? তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আরো জোরে কর সুবহানাল্লাহ। মজার খবর না? নবীজি জানিয়ে দিয়েছে, তোমরা জিকির এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? আর আপনি আমি জিকির করি কি? আমার অন্তর জানে না, দেশ জবানে জিকির করে, জবান জানে না, অন্তরে জিকির করে। এই জিকিরে কাম হবে না? হবে? এই জিকিরে কোনো কাজ হবে না। বন্ধুরে আমার, পৃথিবীতে যেই কোনো ময়লা পরিষ্কার করার জন্য উপকরণ থাকে, এক্সাম্পল স্বরূপ যদি আমি দেখাই আপনাদেরকে, আমার দিকে তাকান। এই যে আমি একটা টিস্যু হাতে নিলাম, সাপোজ এই আপনার মাইক্রোফোনের মধ্যে ময়লা আছে, কি আছে? আমি এই টিস্যুটা নিয়েছি এটাকে ওয়াশ করার জন্য। কি করার জন্য? এটাকে ওয়াশ করার জন্য বন্ধু। অথবা আমি আলোচনা করতে গিয়ে আমার ঠোঁটে থুতু চলে আসলো, আমি আনইজি ফিল করতেছি, টিস্যু হাতে নিলাম, এটা বন্ধু পরিষ্কার করার জন্য। এটা হচ্ছে আজকের এগুলোর জন্য উপকরণ, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি বাবা, মুমিন যখন জিকির করে, জিকিরের কারণে মুমিনের কলব থেকে তেমনি জিকির সবগুলো ময়লা পরিষ্কার করে দেয়। টিস্যু যেমনি করে মাইক্রোফোনের ময়লা দূর করে দেয়, টিস্যু যেমনি করে ঠোঁটের ময়লা দূর করে দেয়, জিকির তেমনি ভাবে মানুষের মনের ঘরের ময়লা দূর করে দেয়। সে সচ্চা আল্লাহর হাবিবের পাগল হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, জিকির হয়ে গেছে। কি হয়ে গেছে? সুবহানাল্লাহ বলেছেন বন্ধু, জিকির হয়ে গেছে। খেয়াল করতে হবে বন্ধু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বান্দা আল্লাহকে যেমন মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে ঠিক তেমন। ওমা, কথা বুঝেন নাই? হ্যাঁ,
আপনি যদি আজকে এই মাহফিলে বসে বসে আসার সময় মনে মনে চিন্তা করেন, আল্লাহ তোমার জিকির করার জন্য জিকিরের জলসায় যাচ্ছি, কি করছি? জিকিরের জলসায় যাচ্ছি। তুমি আমার বিশ্বাস আজকে এমন ভাবে প্রাণ উজাড় করে জিকির করব, তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আমার নবীজির কথা অনুযায়ী হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, সত্যি আপনি মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আপনি নিষ্পা বয়ে যেতে পারবেন। এক্সাম্পল বন্ধু, আমার দিকে তাকান। আপনারা আমরা সবাই আসছি মাহফিলে, মূলত মাহফিলে না, মূলত আমরা আসছি আমাদের রবের দিকে। কার দিকে? আল্লাহর দিকে। বন্ধু কেমন করে আসছি আমি বলি, নবীজির হাদিস, রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি আল্লাহর জিকির করতে করতে এক বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে ভালোবেসে মায়া করে এক গজ পরিমাণে গিয়ে আসে। বন্ধুরে আমার, এখানে ক্ষান্ত নয়, কেউ যদি আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আমার ওই বান্দার দিকে এক দুই হাত পরিমাণে গিয়ে আসি। আপনি জিকির করতে করতে আল্লাহর দিকে বন্ধু এক হাত পরিমাণে গিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, এই যে দেখেন গেইট দিয়ে একজন একজন করে বন্ধু মাহফিলের দিকে হেঁটে হেঁটে আসছে কিনা? কথা বলেন না কেন? হাইটে আসছে কিনা? আপনারা আমরা আসছি কিনা? নবীজির হাদিস থেকে প্রমাণিত বন্ধু, আপনার কেউ যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য, জিকিরের জলসায় জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে আসে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে কেউ যদি এই জলসার মধ্যে আমরা বসে বসে জিকির করছি, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় জিকির করেওয়ালা বান্দাকে স্মরণ করে। জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে আমরা এখানে বসে জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আল্লাহর জায়গায় জিকির করে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? এত বেশি লাভ। এই জন্য আপনাকে আমাকে বন্ধু বেশি বেশি করে জিকির হলো বন্ধু স্মরণ। জিকিরের মূল মিনিং কি? স্মরণ। ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। এখন আপনাদেরকে বলে জিকিরের মানে কি? সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, সৎ কাজের জন্য ডাকা জিকির, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করার, থামিয়ে দেওয়ার চেষ্টা করা জিকির। নামাজে দাঁড়িয়েছেন জিকিরের জলসা, এটাও জিকির, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়, এটা হলো জিকিরের জলসা। হজে গেছেন সেটাও জিকির, কারণ ওইটা হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে বন্ধু শ্রেষ্ঠ জিকির হলো নামাজ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। নামাজ আমাদের জন্য ইমানের পরে বন্ধু আমাদের সর্বপ্রথম হলো নামাজ। আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান, আমাদের লাভটা কেমন, আমাদের বেনিফিটটা কেমন হবে বন্ধু? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের থেকে শীতের দিনে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। নবীজি গাছের ডাল ধরলেন, আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন, আবু যর আব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার প্রাণে নবী। এবার বললেন, রে আবু যর, শীতের দিনে শুষ্ক হয়ে শীতের কারণে যেমনি গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে রে, আল্লাহর বান্দা যখন
নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন এই সিজদাটা লাগায় দেবে, ওই শীতের দিনে গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ না লস? আর জোরে কোন? মূল কথা হলো স্মরণ। আমি সব দিকে হাঁটাহাঁটি করছি আপনাদেরকে বোঝানোর জন্য। তাহলে যেটা করি এটাতে আমাদের লাভ না লস? আসসালামু আলাইকুম। বসেন। মসজিদের সভাপতি সাহেব এবং প্রধান অতিথি সাহেব ওনারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলেন মারহাবা। আর যারা বলেন মারহাবা। আমি কি বুঝাইতে চাই আপনারা কি বুঝতেছেন? এই যে আজকে সভাপতি এবং প্রধান অতিথি দুজনই অ্যাটেন্ড করেছেন কি জন্য? এটাও কিন্তু আল্লাহকে স্মরণ করে সৎ কাজের যে সৎ কাজে আসছে না, এটাও জিকির। এটাও কি? কথা বলেন না কেন? আপনি আমি কবরে যেতে চাই কি চাই না? এখন কবরে কি আপনি কবরটাকে নেগেটিভলি পেতে চান না পজিটিভ? পজিটিভ। তার মানে জান্নাত হিসেবে পেতে চান। নবীজি বলে দিয়েছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ঠিক না বলেন? এখন আপনি আমি কোনটা চাই? জান্নাত। জান্নাত চাই। কি চাই? এখন জান্নাত যদি চান আপনি কি করতে হবে? জিকির। কথা বলেন না কেন? জিকির করতে হবে। এখন আমরা কি জিকির করি? করি না, করি না। আমরা করি কোনটা? দুনিয়ারটা। এখন দুনিয়ারটা তো ধোঁকা। দুনিয়ারটা কি? ধোঁকা। কে বলেছে? কোরআন শরীফে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাবেন কই? কথা বলেন। আমি আইসা দেখলাম আপনাদের মসজিদটা একটু চুকি দিয়ে দেখলাম আপনাদের মসজিদটা এত বড় না। মসজিদটা কি এত বড় না? দেখলাম যে আধা মাদা কাজ করে ধুয়ে রাখছেন। ব্যাপার কি? জিকির যদি করেন আপনার কি টাকা নাই? কথা কয় না? টাকা নাই তো জিকির যদি করেন সর্বোচ্চ জিকিরের জায়গা তো এটা। ওমা কথা কয় না কেন? অল্প সময়ের ভিতরে এতটুকু হয়েছে না, অল্প সময়ের ভিতরে এতটুকু হয়েছে কইলে আমি এটা মানতাম না তো। ঠিক কিনা কোন? আপনারা আমার কথায় কি রাখো? আমি কইছি আপনাদেরকে বাঁচাই দিয়েছি। কি করতে আইছি? আমার কথাটা কি অযৌক্তিক? ওমা এত সুন্দর দুইটা ফিলার রেডি দিয়ে সিমেন্ট দিয়ে আপনার এমনি লেভেল দিয়ে রাখছে, এটা কি হইলো? আমি আমার গল্পটা একটু বলি। আমার গল্প শুনবেন না? মানুষ এডুকেশন স্কলার যারা তাদের গল্প শুনে না, নাইলে নিজের লাইফ স্টাইল চেঞ্জ করবে কিভাবে? দরকার আছে না নাই? আরো জোরে বলবো। আমার গ্রামে 32 বছরের পুরনো এক মসজিদ। আশেপাশে ওই যে এই দাঁড়াও, তুমি দাঁড়াও, এই যে এটা আমার ছাত্র, একটা মাদ্রাসার প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠাতা, মানে 100% সাকসেসফুল পারসন আমার স্টুডেন্ট। এই যে এদিক দিয়ে আপনাদের বুড়িচং রোডে সিরাজুম্মানিরা মাদ্রাসা করছে, আপনি গেলে বুঝতে পারবেন সত্যিকারের একটা জান্নাতের বাগান মনে হবে। ও আছে সামনে, এখানে আমার অনেক লোক আছে, ওরা দেখছে। মাত্র 5 মাসে এদিকে তাকান, মানুষে কয় মোল্লারা নাকি শুধু বিরিয়ানি খায় আর দাওয়াত খায়। মাত্র 5 মাসে আমার গ্রামে 32 বছরের পুরনো মসজিদ, আশেপাশে অনেক বড় বড় ছাদ দেওয়া বিল্ডিং হয়েছে, কিন্তু মসজিদে কেউ একটা ইট লাগায় নাই। কি লাগায় নাই? মসজিদে একটা ইট লাগায় নাই। আমি অদম গুনাহগারকে আল্লাহ কবুল করেছে মাত্র 5 মাসে। গেলে দেখবেন এত দৃষ্টিনন্দন মসজিদ বুড়িচং উপজেলা, এত সুন্দর মসজিদ চোখে পড়বে না। 5 মাসে কমপ্লিট করে ফেলেছি, ভিতর বাইরে টাইলস দিয়ে, এবং জুম্মার যে খতিব এটাও আমি রেখেছি। সারা গ্রামবাসী মিলে জুমার খতিব 5 ওয়াক্ত হুজুরের হাদিয়া দেয়, আর আমি দেই প্রত্যেক জুম্মার, প্রত্যেক মাসে জুমার হাদিয়া খতিবকে। আমি সব আমার মাল কিনেছি, সব কিনেছি আমার এই একা হাতে, আমার এই হাতে সবগুলো টাকা দিয়েছি আমার এই হাতে। ওমা আমার একটা ধন্যবাদ দিবেন না? মারহাবা বলবেন না? চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত আমাকে ফোন দিয়ে প্রশ্ন করেছে, হুজুর আমি জানি গো আপনি তো থাকেন ভাড়া বাসায়। হুজুর আপনি ভাড়া বাসায় থাকেন, কিন্তু অনলাইনে দেখলাম আপনি মসজিদ ধরেছেন, আপনি করতেছেন। হ্যাঁ হুজুর এখনো তো নিজের বাড়ি বানান নাই, মসজিদ কেন বানান গো? তখন আমি বললাম নিজের ঘরে থাকলেও যেই কোনো সময় আজরাইল আসবে, ভাড়া বাসায় থাকলেও আজরাইল আসবে। আমি শুনতে পেরেছি আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে
পৃথিবীর বুকে ছোট হোক বা বড় হোক, কেউ যদি পৃথিবীর বুকে আল্লাহর ঘর বাইতুল্লাহ জান্নাতের বাগান বানায় রে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের বাগান বরাদ্দ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। শোনাবো মানে আয়েশা দেখি 100% মিল গেছে, আলহামদুলিল্লাহ। আয়েশা দেখি কি হয়ে গেছে, 100% মিল গেছে। আমার দিকে তাকান, হাফেজ সাহেবরা আছেন, ভুল হইলে আমার একটু কইয়ে দিবেন। হ্যাঁ, ও আবার পরিপূর্ণ হাফেজ। আমার সামনে উনি একজন আছে, আলেমুল আমার শেষ নাই, কথা বলেন। আমি একটু তেলাওয়াত করবো। হ্যাঁ, আপনারা পারলে আমার সাথে একটু জোরে আল্লাহু আকবার কইেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার তো হইছে না, লবণ ছাড়া খাবারের মতো হইছে। মুখে দিয়ে মেহমান এসে কয়, ভাই আসে সময় আসলে বাসাতে একটু খাই আইছি, ভাইটা তো বুক নাই। আসলে আপনার খাবারে লবণ নাই, কি নাই? কারণ মুখে দিয়ে দেখছে মজা নাই, আল্লাহ এর পেট ভরে গেছে। কি কইছি বুঝতে পারছেন? তা আপনারও যদি অন্তরে প্রেম না থাকে, মাহফিলে বসার পরে কবে দৌড় কি হুজুর আনছি, তা মজা লাগে না, যাই কি? কিন্তু আসলে তো হুজুর ঠিক আছে, আপনার অন্তরে প্রেমের অভাব, এই কারণে মজা, ঠিক না? ঠিক। আল্লাহু আকবার জোরে বলেন। কারণ এটাও জিকির। নবীজি বলেছে, আমরা যারা আসছি জান্নাতের মেহমান, আমাদের জন্য আজকের খাবার হলো জিকির। সুবহানাল্লাহ কম না? একটু সাইডে দাও, ওরা এমনিতে একটু বিরক্ত। আচ্ছা ঠিক করে বসে যাবা? আচ্ছা ঠিক আছে, আমার দিকে তাকান, আমি কি বলি শোনেন। একটু মহব্বতে আমার সাথে কথা বলবেন, নাইলে তো আমি বুঝবো না মজাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুররিজাতিল জাহিম লিল গাফিল। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বন্ধু আমাদের মধ্যে অনেক লোক আছে। কি আছে? আমাদের মধ্যে অনেক লোক আছে, ম্যাক্সিমাম লোক ওই কাল হাসরের ময়দানে তাদের সম্পদ, সন্তান, সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না। কি হবে না? কোনো কাজে আসবে না। সন্তানও কাজে আসবে না। কথা বল না কেন? সন্তানও কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না। বলেছে কে? আরো জোরে বলেন। কেন সন্তান এবং সম্পদ দুটোটার একটাও কাজে লাগবে না? কারণ বাবা মা সন্তান এবং সম্পদ দুটোকেই সঠিকভাবে কি করতে পারে নাই, কাজে লাগাইতে পারে নাই। ঠিক কিনা বলেন? সম্পদ সন্তানকে কাজে লাগাইতে হবে এইভাবে। আমার দিকে তাকান, সম্পদকে কাজে লাগাইতে হবে, সন্তানকে কাজে লাগাইতে হবে ওইভাবে। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসানিল হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো নবীর প্রেম, হুব্বি নবীকুম, কারণ এটা ফরজ, এটা ঈমান। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, আহলে বাইতের ভালোবাসা শিখাও। ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। জোরে বলুন আল্লাহু আকবার। আরে জোরে বলুন আল্লাহু আকবার। কয়টা বাবা মা সন্তানকে ট্রেনিং দিতে পারছে? পারে নাই। ঠিক না? পারে নাই। পারছে? পারে নাই। এবার আসেন সম্পদ। আপনার সম্পদ আছে ঠিকই, সম্পদকে কিন্তু আপনি দুইভাবে কাজে লাগাবেন। কয়ভাবে? আরো জোরে বলেন। কয়ভাবে? একটা হলো নিসাব পরিমাণ সম্পত্তির মালিক আপনি হয়ে গেছেন, আপনি 1 বছর পরে যাকাত দিবেন। আরেকটা হলো আপনার সম্পদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদে কিছু বলবেন ওনাকে?
বলবেন? না বললে উঠতে এনে গেছেন কা, আবার হ্যান থেকে আনাইছেন কা, ওইলে বইয়েন নাইলে প্যান্ডেলের বাইরে যান। আমি আবার এগুলো দেখলে আমার ভাল লাগে না। আমার কথাকে বুঝতে পারছেন? আর সম্পদ বছর একবার জাকাত দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পত্তি দিয়েছে সেটাকে হিসাব নিকাশ করা যাবে না, আপনার কোনো ক্ষতিও করা যাবে না। ক্ষতি না করে আপনি কি করবেন? মসজিদে, মাদ্রাসায়, রাস্তায়, এতিম, যেই কোনো জায়গায় আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করবেন। ঠিক না বলেন? তাহলে আপনি সচ্চা ইমানদার হতে পারবেন। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে সে ব্যতীত যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে যাবে। ঠিক কিনা বলেন? আর যদি বলেন আমরা সুস্থতা নিয়ে যেতে চাই কি চাই না? তাহলে সন্তানকে সঠিকভাবে কাজে লাগাইতে হবে, সম্পত্তিও সঠিকভাবে কাজে লাগাইতে হবে। তাহলে আপনি আমি সঠিক ইমানদার হতে পারবো। আমার দিকে তাকান। এই যে সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখেন। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে দেখেন। এটা কি ভুলনি ইয়া করে রাখছি, উল্টা পাল্টা করে রাখছি। ও আচ্ছা, ওই কই গেছে কনসেপ্টটা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে দেখেন কি বলেছে। আপনি যদি আপনি সঠিকভাবে কাজগুলো করতে পারেন তাহলে আপনি কি সাবধানী, আপনি কি মুত্তাকি বান্দা হিসেবে আল্লাহর কাছে পরিচিতি লাভ করতে পারবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সাবধানে ওরাই কারা? বন্ধুরে আবার যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন যে দৌলত দিয়েছে আপনাকে আমাকে, তা থেকে যারা দান করে। ঠিক কিনা বলেন? কি আপনি পরিপূর্ণতা অর্জন করতে হলে কি করতে হবে? অদৃশ্য বিশ্বাস, গায়েবকে বিশ্বাস করতে হবে, সালাত কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে দৌলত দিয়েছে, দৌলত থেকে বন্ধু দান করতে হবে। আমরা যদি যথাযথভাবে দান করতাম তাহলে আমাদের মসজিদ আটকাতো না, মাদ্রাসা আটকাতো না, জন উন্নয়নমূলক কাজ কখনোই আটকাতো না। এবার আসেন বন্ধু, আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনারা আমার প্রাণের নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বন্ধু প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি ভালোবাসো? আবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আমার নবী বললেন, নিজের সম্পদ এবং ওয়ারিসের সম্পদের মধ্যে পার্থক্য জানার দরকার আছে না নাই? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, ইন্তেকাল করার আগে যা আপনি আমি ইন্তেকাল করার আগে দান করে যাব, এগুলো হলো আপনার আমার নিজের সম্পদ। যা যা আপনি আমি রেখে যাব তা হলো ওয়ারিসের সম্পদ। কথা বুঝতে পারছেন? মানে যা আমরা দান করে যাব তাই আমরা নিজেরা আপন করে পাবো, আর যা রেখে যাবে এগুলো ওয়ারিসের সম্পদ। ওয়ারিসেরা চাইলে দান করতেও পারে, নাও করতে পারে। এই জন্য আপনার আমার উচিত কি, আমরা পবিত্র কাজগুলোতে বেশি বেশি করে দান করা। ঠিক কিনা বলেন? কারণ আপনি যদি এই পৃথিবীতে একটা জাতিতে ও পারে আপনার জন্য চিরস্থায়ী জান্নাত বরাদ্দ। আমরা সেই জান্নাত এই বরাদ্দ করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, বরাদ্দ করতে চাই কি চাই না? সবাই চাই। তো যদি চান, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবধানে ওরাই কারা যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে, আল্লাহ যে ধন দিয়েছে ধন থেকে যারা দান করে। আমি আয়েশা দেখলাম আজকে তাদের এই মসজিদের অবস্থা খুব খারাপ। এই মসজিদের অবস্থা খারাপ, আমি জানছি যে নতুন হয়েছে। ঠিক কিনা বলেন? এখন আপনারা কি মসজিদের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন? দিবেন? সবাই দিবেন? এতদিন আপনারা সবাই দিছেন, আমি জানি না দিলে এটা হইতো না, কিন্তু আজকে আমার কাছে কিছু দিতে হবে আমাকে সাক্ষী রেখে।
কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে সেই মর্যাদার অধিকারী করে, আমি আপনাদের পক্ষে সাক্ষী দিব এবং আমার কাঁধে আপনাদের কাঁধে ফেরেশতা আছে, ফেরেশতারা সাক্ষী দিবে। আল্লাহ তো দেখতেই আছে, ঠিক কিনা বলেন? আপনারা কি সবাই একটু সহযোগিতা করবেন? কারণ আমি মসজিদ করতে করতে আমার হাত বড় হয়ে গেছে। আমি কুমিল্লা যাইয়াই ওনার সাথে আলাপ করে মসজিদের জন্য আমি আমার জায়গা থেকে আমি মসজিদের জন্য অনুদান পাঠানোর চেষ্টা করবো, আলহামদুলিল্লাহ। আর যদি তবে আমি বলবো না, আমি এসেই মসজিদে কিছু পাঠানোর চেষ্টা করবো। আমি এখানে আলহামদুলিল্লাহ ওনাদের সাথে যোগাযোগ করে, আমি শুধু এইটা না, আমার বাড়িটা না, আমি আরো একটা মসজিদ করছি বিশ্ব রোডে মাত্র 1 বছরে, দেখলে চোখ জোড়াবে। আল্লাহ আমাকে দিয়ে করাইছি গোলামিটা, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আর যারা বলেন আপনারা কি দান করবেন? একজনও বাদ যেতে পারবেন না, তৌফিক যেরকম আছে। আমি একটা হাদিস শরীফ শোনাই। নবীজি একদিন ওনার এক সাহাবী অসুস্থ দেখতে গেলেন। কি করতে গেলেন? দেখতে গেলেন। যাওয়ার পরে ওই সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আমার যে সম্পদ আছে আমি সবগুলো দান করে ফেলবো। নবীজি কয় না। খেয়াল করেন আমাদের নবী, আমাদের ইসলাম কত সুন্দর, কত চমৎকার। তারপরে বললেন, নবী গো, অর্ধেক করবো। নবীজি বললেন না। তারপরে বলেন 1/3, তার মানে 3 ভাগের 1 অংশ। নবীজি বললেন হ্যাঁ। এবার প্রশ্ন করতে পারেন, বলে হুজুর নবীজি কেন 2 বার না করলেন? তার কারণ হলো তুমি ইন্তেকাল করবা, তোমার ইন্তেকাল করার পরে সমস্ত সম্পত্তি দান করে ফেলনা। এই দান করার কারণে তোমার সন্তান ভিক্ষুক হয়ে অন্যের দুয়ারে দুয়ারে হাত পাতবে। এই অবস্থায় সন্তানকে রেখে যাওয়া যাবে না। তার মানে হলো তুমি সন্তানের জন্য রেখে যাও এবং তোমার আপন সম্পদ কবরের জন্য, ফিউচারের জন্য তুমি জমা করে যাও। জি। কিন্তু আপনাকে আমি 1/3, 3 ভাগের 1 অংশ দিতে বলবো না। আমি আপনাকে বলবো আপনার এবিলিটিতে যতটুকু আছে সর্বোচ্চ, এটা কোনো একবারে দিতে হবে এমন না, আপনি ধীরে ধীরে আস্তে আস্তে করে দিবেন, ঠিক না বলেন? দিবেন তো? সর্বপ্রথম একজন আমার কাছে দাঁড়ান যে হুজুর আমি এই মসজিদের জন্য সর্বপ্রথম